গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ফুলটা দেখো, এটা হচ্ছে কামিনী ফুল। তোমরা কী নামে জানো কমেন্টে জানিও। আর আমাদের ননদের বাগানে এই কামিনী ফুলের গাছটা আছে। আমার শাশুড়ি মা সকালে গেছিলেন ওদের বাড়িতে, তাই জন্য আমি বলেছিলাম আমার জন্য আনতে। উনি আমার শাশুড়ি মা বেঁধে নিয়ে এসেছেন সুন্দর করে। আর ওই ফুলগুলো সাধারণত রাত্রে ফোটে, সকাল হলেই ঝরে পড়ে যায়। তা আমি বললাম যে চেষ্টা করবেন আনার জন্য। তা দেখা গেছে যে ঠিকই আছে এখনও পর্যন্ত, একটু পরেই হয়তো ঝরে যাবে। আর এই জামরুল দিয়ে পুজো দিয়েছি সকাল সকাল। দেখো জামরুলগুলো আমার ননদের বাগানে গাছে হয়েছে, নিয়ে এসেছিলো, তাই ওই দিয়েই পুজো দিলাম আজকে। আর এই যে দেখো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর এখন নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি, নিয়ে আমি বসেছি ছোট মেয়েকে পড়াবো। ও পড়ছিল, আমি এলাম সকাল সকাল, যেহেতু আজকে কাজ হয়ে গেছে। কাজ বলতে সকালে আমার শ্বশুরমশাই আজকে বাড়ি নেই, একটু অন্য জায়গায় গেছেন। আর ওই জন্য আমি মনে করছি যে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, ভাত হয়েছে সকালবেলা, ভাত আর তরকারি করে নিয়েছি সকাল সকাল। আর ওই জন্য আমার আজকে কোনো সেরকম কাজের ঝামেলা নেই। ওই জন্য আমি এই মেয়েকে একটু পড়ানোর জায়গায় সময় দিতে পারছি। সকাল সকাল ও পড়তে বসে, কিন্তু আমি ধারে বসতে পারি না, ওর মতন পড়ে। আমি একটু দেখিয়ে দেখিয়ে দিয়ে রান্নার কাজে চলে যাই। আজকে যেহেতু সময় রয়েছে, চা নিয়ে বসেছি, ওকে চা খাচ্ছি আমি, আর ওকে পড়াটা দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে এইগুলো কী অসুবিধা সেগুলো বলে দিচ্ছি। আর এই যে সকালবেলা চাটা খেয়ে নিয়ে আর অনেকটা কাজই এগিয়ে গেছে। সকালবেলা ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি একবারে, নিয়ে তারপরে এখন বসেছি। তারপরে দুপুরবেলা রান্নার জোগাড় হবে। বাজারটা করে দিয়ে গেছেন আমার শ্বশুরমশাই। এই যে চিচিঙ্গে কেটে নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট করে, এইটাই ভাজা হবে। আর মাছ এনেছেন, মাছটা রান্না করব, দেখি কি দিয়ে কি রান্না হয় তারপরে বলছি। সকালবেলা পটল আলুর তরকারি করেছিলাম, আর ওই দিয়েই সবাই ভাত খেয়েছে। আর স্কুলেও সবাই গেছে, সবাই স্কুলে গেছে ওই দিয়ে খেয়ে নিয়ে। আর ওই জন্য এই যে এখন রান্না করব। এই মাছটা দেখতে পাচ্ছ, মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। সবাইকে স্কুলেও দিয়ে এসেছি, ছোটো মেয়েকেও স্কুলে দিয়ে এসেছি। আর বড়রা তো চলে গেছে একা একাই, ওরা চলে যেতে পারে একা একা। আর ওই যে পটলগুলো ছুলে নিয়েছি রয়েছে, পটলগুলো মনে করছি ভাজা করব, বেশি দিন রাখা যায় না, এখন গরমের সময় তো সব শুকিয়ে নষ্ট হয়ে যায়। পটলগুলো একটু আঁচড় দিয়ে কেটে নিয়েছি, এবারে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেবো, একটু ভাজা করব মনে করছি। আর এই যে ছোটো ছোটো আম গাছের এখন ছোটো আম, ওইগুলো একটু টক রান্না করব। টক তো রোজই করতে হয়, কেননা টকটা না করলে গরমের সময় খেতে খুবই অসুবিধা হয়। আমার শ্বশুরমশাই তো ডেলি টক দিয়েই ভাত খায়, মাছ তরকারি যা খাওয়ার খেয়ে নেবে, লাস্টে একটু টক দিয়ে ভাত খেতেই হবে ওনার। ওই জন্য আমার সব দিন মেনুতে টকটায় রাখতেই হয়, একটু পাতলা করে টক করি, বেশি চিনি দিই না। আর এই যে সব মাছগুলো একে একে ভেজে তুলে নিচ্ছি, বেশি মাছ নয়, অল্প মাছ। আর এই মাছটাই আমাদের প্রায় সময় খাওয়া হয়, বড় কাটা মাছ। কি মাছ আমি অত বলতে পারবো না, কিন্তু কাটা মাছটা কেটে নিয়ে আসেন বাজার থেকে, এই বড় মাছটাই খাওয়া হয়। কেননা বাচ্চারা কাটা বেছে অন্য অন্য মাছগুলো খেতে পারে না বা খেতেও চায় না, এই মাছটা হলে খেয়ে নিতে পারে। হয়তো রুই মাছ কি কিছু একটা মাছ, আমি জানি না। আর এই দেখো মাছটা রান্না হয়ে গেছে, মাছটা আলু দিয়ে আজকে ঝোল করেছিলাম, মশলা টশলা দিয়েই করেছিলাম, পেঁয়াজ রসুন টসুন বেটে দিয়েছিলাম। সব দিন তো সবজি দিয়ে খাওয়া হয়, তা আমি বললাম যে আজকে মাছটা মশলা দিয়ে আলু দিয়ে করা হোক। তা চিচিঙ্গে ভেজেছি, আর এই যে পটলগুলো সব কেটে কুচিয়ে ভেজে নিয়েছি। মাছ ভাজা কিছু রয়েছে, আর মাছের তেলও ছিল, সেটা তেলটাও ভেজে রেখেছি। আমার শ্বশুরমশাই তেলটা খেতে খুব ভালোবাসে না, আমিও ভালোবাসি, তিতো হলে আমি খাই না। আর যে সকালের পটলের তরকারি অল্প একটু রয়ে গেছে, বলেছিলাম যে তরকারি হয়েছিল আর টক হয়েছে। আর দেখো বন্ধুরা, আমি এখন সব নিয়ে খেতে বসে গেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমি একটা আমার জন্য গোটা পটল ভাজা রেখেছিলাম, যেহেতু গোটা গোটা কেটেছিলাম, আমার জন্য গোটা পটল ভাজা রেখেছিলাম। আর আমাদের বাড়িতে কেউ গোটা পটল ভাজাটা পছন্দ করে না, সবাই কেটে ছোট কুচিয়ে ভাজাটাই বেশি পছন্দ করে। আর আমি বললাম না, আমি একটা গোটা পটল ভাজা, আর আমার তো মাছ ভাজা ফেভারেট,
মাছ ভাজা আমি সব সময় রাখি, ঝোলের মাছ খাই আর না খাই, ভাজা মাছটা খাবো, ওই জন্য ভাজাও একটা নিয়ে নিচ্ছি আর একটা ঝোলেও নিয়েছি, দেখি কতটা খেতে পারি না পারি। আর এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে, 3:30টার সময় ছোটো মেয়েকে আনতে যাব, ওই জন্য খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে ওকে আনতে যাব, স্কুল থেকে আনতে যাব। তাহলে খেয়ে নিই বন্ধুরা, তাহলে ভিডিওটি এতটুকু, কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। তাহলে খাবারটা খেয়ে নিই, টাটা বন্ধুরা।